বন্ধুরা, এই গল্পটি দুজন কোওয়ার্কারদের, যারা কিছুদিনের জন্য একটি লিফটে একসাথে আটকে পড়ে। এখন সেই লিফটে তাদের সাথে কি হয়েছিল তাই আমরা এই কাহিনীতে দেখব। কাহিনীর শুরুতেই আমরা দেখি জেনিফার নামের একটি মেয়ে লেট নাইট অবধি অফিসের মধ্যে কাজ করছিল। আগামীকাল ভ্যালেন্টাইন্স ডে হওয়ায় সে তার এক্স বয়ফ্রেন্ডকে সারপ্রাইজ দেওয়ার জন্য আজ রাতের ফ্লাইটেই নিউ ইয়র্কে যাবে। এই প্রসঙ্গে সে তার এক্স বয়ফ্রেন্ডকে একটি মেইলও লিখে, কিন্তু সারপ্রাইজ হওয়ায় সে মেইলটা সেন্ড করে না। কাজ শেষে জেনিফার তার জিনিসপত্র গুছিয়ে অফিস থেকে বের হয়ে যায়। অন্যদিকে আমরা গায় নামের এক ব্যক্তিকে দেখতে পাই। সেও তার কাজ সম্পন্ন করে সেখান থেকে বের হওয়ার প্রস্তুতি নিচ্ছিল। এরপর গায়ে লিফটে ওঠে। জেনিফারও ওই লিফটের মধ্যেই ছিল। এরপর গায়ে জেনিফারকে বলে 5 দিনের জন্য অফিস ছুটি, এজন্য 5 দিন অফিস বন্ধ থাকবে। এরপর তারা নিজেদের মধ্যে কথা বলতে শুরু করে। কিছুক্ষণ পর গায়ে জেনিফারকে লিফটে আঁকা একটি ছবি দেখায়। সেখানে একটি ছেলে একটি বক্সের মধ্যে বন্ধ অবস্থায় ছিল। তাদের কথা বলা অবস্থায় হঠাৎ লিফট বন্ধ হয়ে যায়। এরপর গায়ে লিফটে থাকা কল এবং এমার্জেন্সি বাটনগুলো প্রেস করতে থাকে, কিন্তু তাতেও কিছু হচ্ছিল না। এরপর তারা লিফটে থাকা ক্যামেরার দিকে তাকিয়ে হাত নাড়তে থাকে, কিন্তু সেখান থেকেও তাদের জন্য কোনো জবাব আসে না। লিফট থেকে তারা সাহায্যের জন্য কল দিচ্ছিল, কিন্তু লিফটের মধ্যে নেটওয়ার্ক না থাকায় কল যাচ্ছিল না। জেনিফার এখন ঘাবড়ে যাচ্ছিল, কারণ সে 5 দিনের জন্য এখন লিফটে আটকে গেছে। কিন্তু জেনিফারকে জলদি যেতে হবে, কারণ আজ রাতেই তার নিউ ইয়র্কের ফ্লাইট। দুজনের কাছেই আর কোনো অপশন না থাকায় দুজনেই লিফটে বসে পড়ে। এরপর জেনিফার গায়কে বলে সে এখানে অ্যাকাউন্ট সুপারভাইজার হিসেবে কাজ করে। তখন গায় জেনিফারকে বলে সে এখানে নতুন, কিছুদিন আগেই জয়েন করেছে। এর কিছুক্ষণ পর তাদের লিফটে থাকা ইমার্জেন্সি এক্সিটের কথা মনে পড়ে। তাই জেনিফার গায়কে ওপরে ওঠানোর কথা বলল, যাতে তারা এই এমার্জেন্সি এক্সিটের খোঁজ করে সেখান থেকে বের হয়ে যেতে পারে। কিন্তু লিফটটি সম্পূর্ণ প্যাকড হওয়ায় জেনিফার এক্সিট ওয়ে খুঁজে পায় না। যেহেতু তারা 1 ঘন্টা যাবৎ বন্ধ অবস্থায় ছিল, তাই তারা একে অপরকে নিজেদের নাম বলে দেয়। তখন জেনিফার গায়কে বলে তার অনেক বেশি পিপাসা পাচ্ছে, তাই গায় তাকে তার পানির বোতলটি দেয়। গায়ের কাছে একটি মদের বোতলও ছিল, যা সে তার ক্লায়েন্টের জন্য নিয়ে যাচ্ছিল। তারপর জেনিফার গায়কে বলল তারা 5 দিনের জন্য এই লিফটে আটকে গেছে, কারণ 5 দিনের মধ্যে এখানে কেউ আসবে না। কিছুক্ষণ পর জেনিফারের প্রচণ্ড টয়লেট চাপে, কিন্তু সে গায়ের সামনে করতে পারবে না, কারণ একজন পুরুষের সামনে টয়লেট করতে তার অনেক লজ্জা করছিল। তারপর গায়ে তাকে বোঝায় এখানে লজ্জা পাওয়ার কিছু হয়নি। তারপর সে জেনিফারকে তার খালি থার্মাসে টয়লেট করতে বলে। জেনিফারের কাছে অন্য কোনো অপশন না থাকায় সে থার্মাসে টয়লেট করতে শুরু করে, আর গায়ে তখন অন্যদিকে ফিরে নিজের চোখ ও কান বন্ধ করে নেয়। তারপর জেনিফার সেই ড্রয়িংয়ের কাছে যায় এবং সেখানে একটি মেয়ের ছবি এঁকে দেয়। আরও কিছু ঘন্টা পর তারা দুজন সময় কাটানোর জন্য কথা বলতে থাকে এবং বিভিন্ন গেম খেলতে থাকে। তারপর জেনিফার গায়কে জিজ্ঞেস করে তার কোনো গার্লফ্রেন্ড অথবা ফ্রেন্ড আছে কিনা, যে তাকে খুঁজতে খুঁজতে এখানে চলে আসবে। তারপর গায় বলে তার কোনো গার্লফ্রেন্ড কিংবা ফ্রেন্ড নেই, আর কেউ জানেও না সে যে এখানে চাকরি করে। তখন জেনিফারও তাকে জানায় তারও এখানে পরিচিত কেউ নেই, আর সে আজ রাতে তার এক্স বয়ফ্রেন্ডের সাথে দেখা করতে নিউ ইয়র্ক যাচ্ছিল, কিন্তু এতক্ষণে তার ফ্লাইট মিস হয়ে গেছে। আরও কিছুক্ষণ তারা কথা বলার পর গায়ে তার মদের বোতল খুলে ফেলে, আর তারা দুজনেই মদ পান করে। অনেক সময় পার হওয়ার পর তারা একজন আরেকজনের ছবি আঁকছিল। ছবি আঁকতে আঁকতে গায় জেনিফারকে বলে সে তার থেকে একটি কথা লুকিয়েছে। গায়ে অনেকবারই জেনিফারকে অফিসের লবিতে দেখেছিল, আর জেনিফারকে তার অনেক পছন্দ। এসব শুনে জেনিফার লজ্জা পাচ্ছিল। তারপর তারা একে অপরকে তাদের ড্রয়িং দেখায়। গায়ে জেনিফারের অনেক সুন্দর ড্রয়িং এঁকেছিল, আর জেনিফার গায়ের একটি ফানি ড্রয়িং এঁকেছিল। জেনিফার তখন গায়কে বলল তাদের অন্য কোনো টপিক নিয়ে কথা বলা উচিত। তখন গায়ে খাবার নিয়ে কথা বলতে শুরু করে। তখন জেনিফার গায়কে থামিয়ে দেয় আর খাবারের ব্যাপারে কথা বলতে নিষেধ করে, কারণ তাদের কাছে খাওয়ার মতো কিছু নেই। গায়ে জেনিফারকে সেক্স নিয়ে কথা বলতে বলে। তখন জেনিফার বলে আমাদের উচিত একে অপরের নিজেদের ফ্যান্টাসি সম্পর্কে জানা। তখন জেনিফার জানায় সে কলেজে থাকা অবস্থায় তার বয়ফ্রেন্ডের সাথে লাইব্রেরিতে প্রথম করেছিল, আর গায়ে জানায় সে তার আগের অফিসে থাকা অবস্থায় এক সুন্দরী কলিগের সাথে গাড়িতে করেছিল। এরপর গায়ে জেনিফারকে জিজ্ঞেস করে আমি কি তোমাকে কিস করতে পারি? জেনিফার এতে সম্মতি জানায়। তখন তারা একে অপরের খুব কাছে চলে আসে, আর সেখানে ইন্টিমেট হওয়া শুরু করে। ইন্টিমেটের পর গায়ে জেনিফারকে জানায় সে তাকে ভালোবাসতে শুরু করেছে। তখন জেনিফার বলে সে তার এক্স বয়ফ্রেন্ডকেই ভালোবাসে, তাই যখন সে এখান থেকে বের হবে প্রথমে সে তার এক্স বয়ফ্রেন্ডের কাছেই যাবে আর তাদের মধ্যে সবকিছু স্বাভাবিক করে নিবে। তখন গায়ে বলে সে চায় তাদের মধ্যে এই সম্পর্কটা সামনে আগাক। জেনিফার উত্তরে বলে তাদের মধ্যে যা হয়েছে সব ক্যাজুয়াল ছিল। এসব শুনে গায়ের মন খারাপ হয়ে যায়।
তখন গায়ে জেনিফারকে বলে, আমি তোমাকে অনেক ভালোবাসি, তাই আমি তোমার সাথে অনেস্ট থাকবো। আমি তোমার কাছ থেকে অনেক কথা লুকিয়েছি। গায়ে তখন বলে সে এখানে নতুন নয়, অনেকদিন যাবতই সে এখানে কাজ করছে। সে প্রতিদিন জেনিফারকে এখানে আসতে যেতে দেখতো, আর সে জেনিফারের ব্যাপারে সব জানতো। এরপর সে জেনিফারকে মোবাইলে তার অফিস থেকে বের হওয়ার ফুটেজ দেখায়। আসলে গায়ে এই বিল্ডিং এর সিকিউরিটি গার্ড ছিল, আর সে প্রতিদিনই জেনিফারকে আসতে যেতে দেখতো, কারণ সে অনেকদিন যাবৎ জেনিফারকে ভালোবাসতো, কিন্তু বলতে পারছিল না। সে জানতো জেনিফার একজন সিকিউরিটি গার্ডের সাথে ডেট করবে না, এজন্য গায়ে এ সব কিছু প্ল্যান করে রেখেছিল। তাদের এখানে লিফটের মধ্যে আটকে যাওয়া অ্যাক্সিডেন্ট নয়, বরং তারই প্ল্যানের অংশ ছিল। এসব বলে গায়ে লিফটের চাবি বের করে, আর সে জেনিফারকে বলে সে যদি চায় তাহলে এখান থেকে চলে যেতে পারে। তারপর সে চাবি লিফটের মধ্যে দিয়ে লিফট চালু করে। এসব শুনে জেনিফার অনেক রেগে যায়। সে বলে, তুমি আমাকে কিডন্যাপ করতে চেয়েছো, আমি এখান থেকে বের হয়ে সরাসরি পুলিশ স্টেশনে যাব আর তোমার নামে কেস ফাইল করব। এসব শুনে গায়ে আবার লিফট বন্ধ করে দেয়। তখন জেনিফার চাবি নেওয়ার জন্য এগিয়ে আসলে গায়ে তাকে ধরে ফেলে। তখন জেনিফার নিজেকে ছাড়ানোর জন্য হাত পা চালাতে থাকে, আর সে সময় ভুলবশত তার পা লিফটের চাবিতে লেগে চাবিটি ভেঙে যায়। এখন তারা সত্যি এখানে আটকে গেছে, কারণ এই চাবি ছিল এখান থেকে বের হওয়ার একমাত্র রাস্তা। এজন্য জেনিফার অনেক রেগে যায়, আর সে গায়ের মুখে জুতা দিয়ে মেরে তাকে রক্তাক্ত করে ফেলে। আর গায়েও জেনিফারের মুখ ধরে সজোরে ফ্লোরে আঘাত করে, যাতে দুজনেই সেখানে বেহুশ হয়ে যায়। তাদের জ্ঞান আসার পর জেনিফার গায়কে বলে, পুরো বিল্ডিংয়ে তুমি একাই একজন সিকিউরিটি গার্ড থাকবে তা তো হতে পারে না। তখন জবাবে গায়ে জানায় আরও দুজন সিকিউরিটি গার্ড থাকার কথা ছিল, কিন্তু সে তাদের শিফট করে দেবে বলে একাই রয়ে যায়। এখন জেনিফার গায়কে বলে, তুমি একজন কিডন্যাপার। যা শুনে গায়ে রাগে পাগল হয়ে যায়, আর এদিকে ওদিকে ভাঙচুর করতে থাকে। এরপর গায়ে জেনিফারের ব্যাগ খোলে। সেখানে একটি শার্ট ছিল যা জেনিফার তার বয়ফ্রেন্ডের জন্য এনেছিল। এসব দেখে গায়ে সেই শার্টটি নিজেই পরে নেয়। সেখানে আরেকটি বক্স ছিল। গায়ে জেনিফারকে সেই বক্সটিও খুলতে বলে। সেই বক্সে সিগারেট আর লাইটার ছিল। গায়ে সেখানেই বসে সিগারেট খেতে থাকে, যা দেখে জেনিফার অনেক ভয় পেয়ে যায় এবং সে সেখানেই চুপচাপ বসে থাকে। এরপর গায়ে দেখলো সব লিফটেই বের হওয়ার মতো কোনো না কোনো জায়গা থাকে, আর এই লিফটে উপরের দিকে কোনো স্ক্রু নেই, তো হয়তো বা উপরের দিকে কোনো না কোনো রাস্তা থাকতে পারে। এরপর গায়ে সেই লিফটের উপরের দিকে উঠে এবং সেখানে সে বের হওয়ার রাস্তা খুঁজে পায়। তখন গায়ে জেনিফারকে বলে তার উপরে ওঠার জন্য সাহায্য দরকার, কিন্তু জেনিফারের গায়ের প্রতি বিশ্বাস না থাকায় সে গায়কে বলে, আমি তোমাকে উঠাতে পারবো না, তাই তুমি আমাকে উপরে উঠতে সাহায্য করো। কিন্তু গায়েও জেনিফারকে বিশ্বাস করতো না, আর সে তাকে নিষেধ করে দেয়, কারণ তার মনে হচ্ছিল জেনিফার বাইরে গিয়ে পুলিশকে সব বলে দেবে। তখন জেনিফার গায়কে প্রমিস করে যে সে পুলিশকে কিছুই জানাবে না, আর এখান থেকে বের হয়ে তারা সবকিছু নতুনভাবে শুরু করবে। এতে গায়ে জেনিফারকে বিশ্বাস করে উপরে উঠিয়ে দেয়, কিন্তু যখন জেনিফার উপরে চলে যায় সে গায়কে ধোকা দেয় এবং বাইরে বের হয়ে লিফটের সাথে থাকা সিঁড়িগুলো দিয়ে উপরে উঠতে থাকে। এসব দেখে গায়ে রাগে পাগলের মতো করতে থাকে এবং সে কাপড় দিয়ে দড়ি তৈরি করে সেই লিফট থেকে বেরিয়ে আসে। এরপর গায়েও সেই সিঁড়ি দিয়ে জেনিফারের পিছু নেয়। জেনিফার বের হয়ে যাওয়ার মুহূর্তেই গায়ে তাকে নিচের দিকে টেনে নেয়। এতে দুজনেই আবার লিফটের মধ্যে পড়ে যায় এবং তারা দুজনেই অজ্ঞান হয়ে যায়। কিছুক্ষণ পর জেনিফারের জ্ঞান ফিরলে সে সেখানে আগুন জ্বালায়, যাতে লিফটে থাকা ফায়ার অ্যালার্ম বেজে ওঠে এবং ফায়ার ডিপার্টমেন্ট তাকে সাহায্য করতে আসে। এর কিছুক্ষণ পর গায়েরও জ্ঞান ফিরে, কিন্তু জেনিফার আবারও তাকে মেরে অজ্ঞান করে দেয়। এরপর জেনিফার সিগারেট কাটার দিয়ে গায়ের প্রাইভেট পার্ট কাটতে নেয়। এসব দেখে গায়ে অনেক ভয় পেয়ে যায় এবং সে চিৎকার করতে থাকে। গায়ের এমন ছটফটানো দেখে জেনিফার থেমে যায়। এরপর জেনিফার মোবাইল বের করে এবং গায়ের কনফেস করা একটি ভিডিও তৈরি করে। এর কিছুক্ষণ পর আমরা সেই বিল্ডিং এ অন্য একজন সিকিউরিটি গার্ডকে প্রবেশ করতে দেখি, যার নাম টেডি। টেডি সেখানে তার গার্লফ্রেন্ডের সাথে এসেছিল। তখনই সে সেই মনিটরে দেখতে পায় দুজন মানুষ লিফটে আটকে আছে। তা দেখেই সে দৌড়ে তাদেরকে সাহায্য করতে চলে যায় এবং সে সেই লিফটের কাছে এসে তা বাইরে থেকে খুলতে চেষ্টা করে। এরপর সে গায়কে চাবি দেয় যাতে সে ভেতর থেকে লিফটটি চালু করতে পারে, কিন্তু গায় তখন টেডিকে বলে তার সাহায্যের প্রয়োজন। তাই টেডি সেই লিফটের ভেতরে যাওয়ার চেষ্টা করে। টেডি যেই অর্ধেকটা লিফটের ভেতর প্রবেশ করে অমনি গায়ের লিফটটি চালু করে দেয়। এতে টেডি সেখানেই মারা যায়। জেনিফার এসব দেখে চিৎকার করতে থাকে, আর তখনই গায়ে তাকে মেরে অজ্ঞান করে ফেলে। তারপর তাকে উঠিয়ে একটি গাড়ির ডিকিতে বন্ধ করে দেয়। এরপর গায়ে সিসিটিভির রুমে গিয়ে সকল ফুটেজ ডিলিট করে দেয়। তখনই সেখানে টেডির গার্লফ্রেন্ড চলে আসে আর এসব কিছু দেখে নেয়, আর তখন গায়ে তার পিছনে পড়ে এবং তাকেও মেরে ফেলে। এরপর গায়ে গাড়িটি নিয়ে একটি নিরিবিলি এলাকায় যায়।
যায় আর একটি ডাস্টবিনে পেট্রোল ঢালতে থাকে। আসলে গায়ে সেখানে জেনিফারকে জ্বালানোর চিন্তা করছিল। এরপর গায়ে গাড়ির ডিকিটা খুলে দেয় আর জেনিফার চুপি চুপি গায়ের উপর হামলা করে বসে। এরপর জেনিফার গায়ের গাড়ি নিয়ে সেখান থেকে চলে যেতে থাকে। কিছু দূর যাওয়ার পর জেনিফার গাড়িটি থামিয়ে দেয় এবং রিভার্সে নিয়ে গাড়ি দিয়ে গায়েকে ধাক্কা মারে আর গায়ে সেই ডাস্টবিনে পড়ে যায়। তখন জেনিফার সেই ডাস্টবিনে আগুন জ্বালিয়ে দেয়। এতে গায়ে তখনই সেখানে আগুন জ্বলে মারা যায়। আর এরই সাথে এই কাহিনী এখানেই শেষ হয়ে যায়।